কসমের মধ্যে আরবের সমাজে একটা প্রচলিত কসম আছে। আমাদের সমাজে আছে কসমের প্রচলন, কিন্তু আরবে একটু বেশি প্রচলন আছে। তাই আপনারা মানুষকে দেখেন না, যেমন ওয়াল্লাহ ওয়াল্লাহ বলে না? তো এই যে আরবের মানুষেরা ওয়াল্লাহ ওয়াল্লাহ বলে, এই নিয়মটা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল, যে তারা এরকম করে ওয়াল্লাহ ওয়াল্লাহ বলতো। তখন কসমের যখন বিধান এসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে তারা বলেছেন, আল্লাহ রাসূল, এখন কি আমরা যতবারই আল্লাহ আল্লাহ বলছি, ওয়াল্লাহ বলছি, মানে ওয়াল্লাহ মানে আল্লাহর কসম, তাহলে কি আমাদের কিগুলো কাফারা দিতে হবে? এটা কসম হবে? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াত অবতীর্ণ হলো, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনর্থক কসমগুলোর পাকড়াও করবেন না। এই অনর্থক কসম বলতে কি বলছে? ওই কসম, যে কসমটা এমনি মুখে বলা হয় কিন্তু অন্তরে আসলে সে কসমের নিয়ত করেনি। কি করেনি সে? অন্তরে সে ওটা আসলে কসম ধরেনি, এমনি মুখে মুখে ওদের সমাজে আদতে আছে তাই বলে যাচ্ছে। তাই আল্লাহ তাআলা বলছেন এরকম এমনি কসমগুলোর কোনো কি নাই, পাকড়াও নাই। ওয়ালাকি ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, কিন্তু আল্লাহ তাআলা পাকড়াও করবেন যেই কসমগুলি তোমরা অন্তরে সংকল্প নেও, মানে অন্তরে ইচ্ছা থাকে, সংকল্প থাকে যে এটা এখন কি হচ্ছে, কসম হচ্ছে। সেটা প্রত্যেক মানুষ যারা কসম খায় ওরা তারাই জানে যে কোন কসমটা সে এমনি বলছে আর কোন কসমটা তার অন্তর দিয়ে বলছে। যদি ওরকম হয় তখন তার কাফারা লাগবে। সূরা